ডিমগুলো সিদ্ধ করব, তাই একটু নুন দিয়ে নিলাম, নালে ফেটে যাবে 2 মিনিটের জন্য। ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, দুফালি করে নেব। আজকে বানাবো ডিম সিদ্ধ কড়া ভাজা মশলা দিয়ে। তার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা, আদা রসুন কুচি দিয়ে তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলোকে ফ্রাই করে নেব। একটু লালচে করে নেব। আদা রসুন কুচিগুলো দিয়ে দেব উপর থেকে। লঙ্কা কুচি, পেঁয়াজ কুচানো গুলোও দিয়ে দেবো। ওপর থেকে টমেটো কুচি গুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিতে হবে এগুলো, কেন ডিমটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তো সেই জন্য। এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে লঙ্কা গুঁড়ো, একটু নুন দিয়ে নেব স্বাদ অনুযায়ী। একটু দেব ভিনেগার, একটু সয়া সস, আস্তে আস্তে পাল্টি করে দিতে হবে, নালে কুসুমগুলো আবার ভেঙে যাবে। এভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে 2 মিনিট পরে পরে। ফুটছে ভালো মতো করে, একটু জোরে আঁচে দিতে হবে। একটু জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব ধনেপাতা গরম মশলা দিয়ে। শুকিয়ে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে নেবো উপর থেকে। চারিদিকে একবারে ভালো করে দিয়ে নেব, কেননা ডিমটা তো বারবার নাড়াচাড়া করতে পারবো না, তাই জন্য। ধনেপাতা কুচি গুলো দিয়ে দিলাম সব,
2 মিনিট পরে নামিয়ে নেব। তাহলে ধনেপাতার স্মেলটা হয়ে যাবে, গরম মশলার স্মেলটাও হয়ে যাবে, বারবার তো নাড়তে পারবো না, তাই জন্য এগুলো একেবারে দিয়ে দিলাম। 2 মিনিট হলেই নামিয়ে নেব। আজকের রেসিপি হলো ডিম ভাজা। এই বৃষ্টির দিনে একটু ডিম ভাজা খেতে ইচ্ছা করলো, সেই জন্য ডিমটাকে সিদ্ধ করে ফ্রাই করে নিলাম, দিয়ে তারপরে এটা বানালাম, মশলা দিয়ে ফ্রাই করলাম। তোমরা বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।